আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক সকলকে শুভেচ্ছা জানিয়ে একটি আজকে কবিতা, যিনি দীর্ঘদিন ধরে কবিতা বলেন, চাচাজি বলেন, কবিতা বলেন, শুনি আপনার কবিতা। আমার নাম আব্দুর রাজ্জাক, হাওড়া জেলার উলবেড়িয়া থানার বারাগোহাল গ্রামে বাড়ি। আমি একটা কবিতা আমার লেখা শোনাচ্ছি। কবিতাটার নাম হচ্ছে অনবদ্য অনাবিল অব্যর্থ প্রেম। ভুল জিনিসের প্রতি নির্ভুল প্রেম করা যায় না। এসব প্রেমের কোনো সুখকর পরিণতি নেই। অল্প দিনের এই জীবনে নিবিড় প্রেম গড়ে তুলতে তুলতেই বেলা ফুরিয়ে যায়। সব আশা ডুবে যায় নিরাশার গভীর অন্ধকারে। নিষ্কাম নিরুদ্দিষ্ট প্রেম আসলে মূর্খতা। এটা একটা ফালতু বাগাড়ম্বর ছাড়া কিছু নয়। অনবদ্য অনাবিল অব্যর্থ প্রেম এখানে হওয়াটাই অসম্ভব। এখানে নিটোল প্রেমের স্থান, কাল, পাত্রের একান্তই সীমাহীন অভাব। প্রেম তাই নিবেদিত করতে বলা আছে সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি। আল্লাহকে ভালোবেসে মরে গেলেও ফুরিয়ে যাবে না প্রেমের আনন্দ ও প্রাপ্তি। আল্লাহর প্রতি প্রেমের সাধনা ব্যর্থ হবার নয়। মূর্খরা খেলাঘর নিয়ে মেতে থাকতে চায়, অথচ খেলাঘর কখনো পূর্ণ হয় না ঘরের শখ। আল্লাহর প্রতি প্রেম নিবেদন হলে, আল্লাহর প্রতি প্রেম নিবেদিত হলে দুনিয়ার ভালোবাসা সার্থকতা পায়। অজড়, অমর, অক্ষয়, অব্যয় সৃষ্টিকর্তা আল্লাহ তার প্রেমিকের প্রেমকে পূর্ণ করে দেন জান্নাতের ঐশ্বর্য দিয়ে। সুতরাং সেই সুযোগের দিকে মনোযোগ দেওয়া প্রতিটি প্রেমকামী হৃদয়ের অতি অবশ্য কর্তব্য। কবিতা ঠিক আছে, তাহলে আপনি কি আর আমার সাহিত্য পরিষদের কোন দায়িত্বে আছেন আপনি? আমি আমাদের হাওড়া জেলায় প্রত্যয় সাহিত্য পরিষদের গঠন হয়েছে, ওর আমি সহসভাপতি। জি জি, শুক্রিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি এই কবিতা কতদিন থেকে শুরু করেছেন? এই কবিতা কতদিন ধরে পড়াশোনা করছেন কবিতা নিয়ে? কবিতা লেখা? চর্চা, হ্যাঁ, লেখা চর্চা। কবিতার চর্চা সেটা তো আমার ছোটোবেলা থেকেই চলছে। ছোট কত বছর? আপনার বয়স কত হলো? আমার বর্তমান বয়স 75+। 75+। ছোটবেলা 75 বছর বা 10-12 বছর থেকে আপনি এই কবিতা সাহিত্য নিয়ে চর্চা করছেন। আমার লেখা বই আছে, আচ্ছা 10-12টা বই আছে। আচ্ছা, নাম বলেন, দুটো একটা বইয়ের নাম বলেন। লেটেস্ট যে কবিতার দুটো বই বেরিয়েছে, একটা হচ্ছে আমাকে বন্ধু হতে দাও, এবং আর একটা হচ্ছে সেটা সর্বশেষ, তোমার প্রতীক্ষায় আছে। আর এর আগে আমার গানের বই বেরিয়েছিল আমি তোমারই বান্দা, খোদা গো আমি তোমারই বান্দা, একটা গানের বই হয়েছিল। আমার উপন্যাস ছিল হুসনে আরা, আর একটা উপন্যাস ছিল নয়া বদরের প্রান্তরে, ও বেরিয়েছিল। আচ্ছা আচ্ছা। তারপরে প্রবন্ধ কিছু কিছু আছে, যেমন প্রতারণার ফাঁদে নারী, এরকম ধরনের অনেকগুলো বই আছে। এগুলো সব এখন বাজারে বেরি করেছিলাম, তারপরে আর ব্যক্তিগত প্রচেষ্টা সব বের করা হয়েছিল তো। কিন্তু হুসনার উপন্যাসটা বের করেছিল কলকাতা থেকে। আচ্ছা আচ্ছা। আর ওই আমার যে মায়াবদরের প্রান্তরে, ওটা উলবেড়িয়া নিমদিঘিতে একটা বইয়ের দোকান ছিল, ওরা প্রকাশ করেছিল। আচ্ছা আচ্ছা। আপনার এই কানের সমস্যা কত বছর ধরে? আমার ছোটোবেলা থেকেই, আমার বয়স 12 বছর হবে হয়তো, আচ্ছা আচ্ছা। তখন থেকেই কানে এরকম সমস্যা আছে। এবং তখন থেকেই আমি কানে যন্ত্র ব্যবহার করি। ক্লাস 8, 9, 7, 8-এ পড়ি, তখন থেকে কানে যন্ত্র ব্যবহার করি। এবং যন্ত্র দিয়েও তেমন সুবিধা হয় না মোটামুটি। আচ্ছা আচ্ছা। আপনার ফ্যামিলিতে কে কে আছেন? আমার মা সম্প্রতি মারা গেলেন। এবার আমি, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে করে সব 8জন ছেলে মেয়ে। আপনার? তার মধ্যে 2টো ছেলে বেঁচে আছে আর 3টে মেয়ে বেঁচে আছে। বাকি একটা মেয়ে মারা গেছে আর 2টো ছেলে মারা গেছে। হাবড়া জেলার কোন গ্রামে, যদি গ্রামটা বা থানাটা উল্লেখ করেন? আমার হাওড়া জেলার উলবেড়িয়া থানার বারাগোহাল গ্রাম। আমার বড় ছেলে ও কবিতা লেখে এবং ওই
রোড ম্যাপ বলে একটা পত্রিকা বেরোয়, ওই পত্রিকার সম্পাদক। আচ্ছা আচ্ছা, জি শুক্রিয়া। আমি এর আগে কয়েকটা পত্রিকা বের করেছিলাম টুকটাক। তেমন আমার এ ব্যাপারে খুব মানে যে লোকেদেরকে যে করবো এটা আমি ঠিক পেরে উঠি না, তবে এমনি লিখি এই আর কি। প্রথমে নিজের মতো লিখে যায়, ফেসবুকটা হয়ে খুব সুবিধা হয়েছে, আচ্ছা এখানে ইচ্ছা মতো লিখে দেওয়া যায়। আচ্ছা এবং আমার উদ্দেশ্য হচ্ছে মানুষকে ইসলামের দিকে ডাকা, ন্যায়ের দিকে ডাকা, সত্যের ন্যায় দিকে। প্রতিষ্ঠাই হচ্ছে আমাদের লক্ষ্য। ঠিক আছে, জি ওই শুক্রিয়া। জন্যই আমাকে লিখতে হচ্ছে। সম্মানিত দর্শক, একটি চাচা তার কথা আমরা শুনে নিলাম, সেটাকে আপনাদের সামনে পরিবেশন করলাম। সকলাই চাচার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। সকলাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটুকু বলে এখানেই সমাপ্ত করলাম।